আচ্ছা, তাহলে এখন শুরু করবো আমরা ফ্রেজ। ফ্রেজ কি জানো? ফ্রেজ হচ্ছে মনে করো কয়েকটা এরকম শব্দ বা একটা শব্দগুচ্ছ যেটা একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচের নিয়ে কাজ করবে। ঠিক আছে, যেমন ধরো কয়েকটা ওয়ার্ড মিলে একটা নাউনের কাজ করলো, সেটাকে বলা হবে নাউন ফ্রেজ। কয়েকটা ওয়ার্ড মিলে প্রিপোজিশনের কাজ করলো, সেটাকে বলা হবে প্রিপোজিশন ফ্রেজ। কয়েকটা ওয়ার্ড মিলে কাজ করলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের, সেটাকে তখন বলা হবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফ্রেজ। বুঝছো? এটা হচ্ছে ফ্রেজ। তার মানে ফ্রেজ একটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ আর কি। শুধু পার্টস অফ স্পিচ হয় একটা নির্দিষ্ট শব্দে, আর এখানে হবে কয়েকটা শব্দ মিলে একটা পার্টস অফ স্পিচের ন্যায় আচরণ করবে, সেটাকেই বলা হবে একটা ফ্রেজ। আচ্ছা, ফ্রেজে একটা তোমার বেসিক কনসেপ্ট হচ্ছে এখানে একটা তোমার সাবজেক্ট থাকবে না। ঠিক আছে, ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না এবং ফিনিট ভার্ব থাকবে না। ফিনিট ভার্ব বলতে বোঝায় যেমন ধরো যে ভার্বটা তোমার, যে ভার্বের রূপটা চেঞ্জ হয়। যেমন আমি বললাম যে হচ্ছে আই স হিম গোয়িং, এখানে ভার্ব দুটো আছে, একটা হচ্ছে স, একটা হচ্ছে গোয়িং। তো তুমি যদি বলো যে হচ্ছে আই উইল সি হিম গোয়িং, তাহলে সটা সি হয়ে গেল। আর বলতে পারো যে হচ্ছে আই হ্যাভ সিন হিম গোয়িং, তাহলে সিটা আবার সিন হয়ে গেল। তার মানে এই সিটা চেঞ্জ হচ্ছে, এটা হবে ফিনিট ভার্ব। অর্থাৎ যেটা তোমার পার্সন টেন্স এগুলো পরিবর্তন করলে চেঞ্জ হয়, সেটা হবে ফিনিট ভার্ব। আর যেটা পার্সন টেন্স এটা চেঞ্জ করলে কোনো চেঞ্জ হবে না, সেটা হবে তোমার নন ফিনিট। এই যে যেমন আমি বললাম আই স হিম গোয়িং, আই উইল সি হিম গোয়িং, আই হ্যাভ নট সিন হিম গোয়িং। তো গোয়িং কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই গোয়িং হচ্ছে নন ফিনিট ভার্ব। তো ফ্রেজে কখনো ফিনিট ভার্ব থাকবে না, আর যদি ফিনিট ভার্ব থাকে তখন সেটা হয়ে যাবে ক্লজ। বুঝছো? ক্লজে থাকবে ফিনিট ভার্ব, কিন্তু ফ্রেজে কখনো ফিনিট ভার্ব থাকতে পারবে না। ওকে, এটা হচ্ছে তোমার মানে ফ্রেজের বেসিক কনসেপ্ট, যেখানে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকবে না। তাহলে বিভিন্ন প্রকারের ফ্রেজ হতে পারে। যেমন এখানে বলছে যে তোমার নাউন ফ্রেজ আছে, অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ, তারপর ভার্বাল ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, ইন্টারজেকশন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, বিভিন্ন ফ্রেজ আছে। ওকে, সবার আগে আমরা নাউন ফ্রেজটা দেখব। নাউন ফ্রেজ হচ্ছে মনে করো এখন কীভাবে বাক্য ব্যবহার করা যেতে পারে। যেমন দেখো যে ভার্বের সাবজেক্ট হিসাবে, অর্থাৎ ভার্বের সাবজেক্টটা কি সেটাই হবে তোমার নাউন ফ্রেজ। যেমন এটা কীভাবে বের করবা, তুমি দেখবা যে হচ্ছে বাক্যকে মানে যতটুকু ফ্রেজ দাগানো আছে ওই দাগানো অংশটুকু বাদ দিয়ে প্রশ্ন করবা, কী দ্বারা প্রশ্ন করবা, কী দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবা সেটাই হচ্ছে তোমার সাবজেক্ট। যেমন এখানে দেখো ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তার মানে ওয়াকিং ইন দ্য মর্নিং এটা হচ্ছে আমার আন্ডারলাইন করা অংশ, এটাকে আমি ধরলাম যে হচ্ছে এটাকে বাদ দিলাম যে হোয়াট ইজ গুড ফর হেলথ। তাহলে হোয়াট দ্বারা কোশ্চেন করে পাচ্ছে কি ওয়াকিং ইন দ্য গার্ডেন, তার মানে ওয়াকিং ইন দ্য গার্ডেন হচ্ছে আমার নাউন ফ্রেজ। ওয়াকিং ইন দ্য মর্নিং, হ্যাঁ, মানে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তার মানে কি স্বাস্থ্যের জন্য ভালো। এই যে তোমার ওয়াকিং ইন দ্য মর্নিং, তার মানে এটা হচ্ছে একটা নাউনের মতো কাজ করতেছে না, এই পুরো পার্টটাই কিন্তু একটা নাউনের মতো কাজ করতেছে। এটাই হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, আর বাক্যের অবজেক্ট হিসেবে যা থাকবে সেটা হচ্ছে তোমার আবার নাউন ফ্রেজ হতে পারে। এটা একটা উপায়, এটা একটা উপায় হতে পারে। যেমন হি ওয়ান্টেড টু রিড এ নিউজ পেপার, হি ওয়ান্টেড টু রিড হোয়াট, এই যে টু রিড নিউজ পেপার, হি ওয়ান্টেড হোয়াট, হি ওয়ান্টেড টু রিড এ নিউজ পেপার। তার মানে এই টু রিড এ নিউজ পেপার এই সবগুলো ওয়ার্ড মিলে হচ্ছে একটা নাউন ফ্রেজ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তার মানে আই ওয়ান্ট হোয়াট, এই যে টু লার্ন ইংলিশ, তার মানে বাক্যের অবজেক্ট যেটা থাকবে সেই অবজেক্টটা হবে তোমার নাউন ফ্রেজ। বুঝছো? আর এখানে কী হতে পারে দেখো যে তোমার বাক্যের তোমার মানে সাবজেক্টের কমপ্লিমেন্ট বলতে বোঝায় একটা কোনো কিছু সম্পর্কে মানে ওটাকে আরেকটু তুমি হচ্ছে ব্যাখ্যা করতেছো যে দুইটা জিনিস একই। যেমন দেখো ওখানে হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড, তো এই হিটা আর এখানে ম্যান অফ ওয়ার্ড এই দুটো তো একই, তার মানে এই হি এর কমপ্লিমেন্ট হচ্ছে ম্যান অফ ওয়ার্ড। তার মানে বাক্যের কমপ্লিমেন্ট হিসেবে যেটা ইউজ হবে সেটাই হবে তোমার নাউন ফ্রেজ। তাহলে ম্যান অফ ওয়ার্ডটা হচ্ছে কি তোমার কমপ্লিমেন্ট, সুতরাং এটা হচ্ছে তোমার নাউন ফ্রেজ। হি ইজ হোয়াট, হি ইজ ম্যান অফ ওয়ার্ড। ঠিক আছে, এরকম। তারপর
অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ অবজেক্ট এবং তার কমপ্লিমেন্ট একই হবে। যেমন দেখো উই ইলেক্টেড রানা, তার মানে রানা আর ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস এই দুটো একই মানুষ না, এই জন্য এই রানার কমপ্লিমেন্ট হবে তোমার ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস। রানা হচ্ছে এখানে কি অবজেক্ট, এখানে এই অবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস, তার মানে অবজেক্টের কমপ্লিমেন্টও হবে কি নাউন ফ্রেজ। আর প্রিপোজিশনের অবজেক্ট হবে, যেমন দেখো আই এম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট, এখানে প্রিপোজিশন হচ্ছে অ্যাট, তো অ্যাটের অবজেক্ট কি, এই যে প্লেয়িং ক্রিকেট, আই এম গুড অ্যাট হোয়াট, আই এম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট, তার মানে প্লেয়িং ক্রিকেট হচ্ছে আমার অবজেক্ট, তার মানে প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে কি নাউন ফ্রেজ। তারপর নাউনের অ্যাপোজিশন, অ্যাপোজিশন বলতে বোঝায় কারো পরিচয়, বুঝছো? যেমন মিস্টার রহমান এই যে এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা, মানে রহমানের পরিচয় কি এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা, তার মানে অ্যাপোজিশন মানে পরিচয়, হ্যাঁ কারো পরিচয় আর কি, যখন কারো পরিচয় যাওয়া হবে মানে কমা দিয়ে এরকম পরিচয় দেওয়া হবে সেটা হবে তোমার অ্যাপোজিশন। আর মাঝখানে ফাঁকা থাকবে কিন্তু দুটা মানুষ একই, তখন সেটা হবে কমপ্লিমেন্ট, বুঝছো? মানে কমা দিয়ে যেটা উল্লেখ করা হবে না সেগুলো হবে তোমার হচ্ছে কমপ্লিমেন্ট, আর কমা দিয়ে যেটা থাকবে সেটা হবে তোমার হচ্ছে অ্যাপোজিশন, ঠিক আছে? তাহলে স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, তার মানে এটা হচ্ছে তোমার বাক্যের যে অ্যাপোজিশন, নাউনের যে অ্যাপোজিশন থাকবে এটা হবে তোমার হচ্ছে কি নাউন ফ্রেজ। তার মানে আমি পাইলাম যে হচ্ছে হু হুম হোয়াট, এগুলো দ্বারা ভার্বকে প্রশ্ন করলে আমরা পাবো হচ্ছে কি নাউন ফ্রেজ। আচ্ছা এটা গেলো নাউন ফ্রেজ, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখো যে হচ্ছে তুমি সাধারণত নাউন ফ্রেজকে তুমি হচ্ছে ইয়া করতে পারবা, তুমি ইট দ্বারা রিপ্লেস করতে পারবা, যদি ইট দ্বারা রিপ্লেস করতে পারো ওই অংশটুকু, তারপরে যদি তোমার বাক্যের অর্থটা ঠিক থাকে সেটা হবে নাউন ফ্রেজ। যেমন দেখো হি ইজ ইট, ঠিক আছে না, বাক্যের অর্থ হি ইজ ইট, সে হয় এটা, তার মানে নাউন, তার মানে ওই যে এ ম্যান অফ ওয়ার্ড এটা হচ্ছে তোমার নাউন ফ্রেজ। তারপর দেখো লাইফ ইজ নট ইট, এই বেড অফ রোজ এটা পূর্ববর্তী আমি দিলাম ইট দিলাম, তারপর ঠিক হচ্ছে, তার মানে নাউন ফ্রেজ এটা। উই ইলেক্টেড রানা ইট, ঠিক আছে, তার মানে এটাও নাউন ফ্রেজ। তারপর আই এম গুড অ্যাট ইট, তার মানে এটা নাউন ফ্রেজ। ইলেক্টেড মানে তোমার নির্বাচন করা, ইলেকশন, তাহলে ইট দ্বারা রিপ্লেস করতে পারলে সেটা হবে তোমার কি নাউন ফ্রেজ। আচ্ছা, আর যদি মনে করো ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছো না, তাহলে হয় সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে অথবা হবে অ্যাডভার্ব ফ্রেজ। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কখন করবা? যেমন দেখো যে যতটুকু দাগ দেওয়া আছে অর্থাৎ আন্ডারলাইন করা আছে, এর আগের ওয়ার্ডটা যদি তোমার নাউন থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যদি নাউন না থাকে অন্য কিছু থাকে তখন সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। এখানে তো নাউন আছে রানা, কিন্তু এটা তো তুমি ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছো, মানে নাউন যদি থাকে ইট দ্বারা রিপ্লেস যদি করতে না পারি সেক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, আর যদি তোমার রিপ্লেস হচ্ছে না আবার নাউন সামনে নাউনও নাই, সেটা হবে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ হবে। অ্যাডভার্ব ফ্রেজ, নাউন থাকলে তো সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে। আচ্ছা তাহলে দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ কি করবে, তোমার কয়েকটা তোমার ওয়ার্ড হবে, তার মানে হচ্ছে যদি নাউন থাকে এবং নাউনের পরে তোমার যেটা থাকবে সেটা হলো তোমার যদি ইট দ্বারা রিপ্লেস করতে না পারি সেক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ হবে, অথবা অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ মানে সবার আগে দেখবা যে ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছো কিনা, ইট দ্বারা রিপ্লেস করতে পারলে হবে কি নাউন ফ্রেজ, আর যদি ইট দ্বারা রিপ্লেস করতে না পারো তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ। এখন সেটা দুইটার মধ্যে পার্থক্য কীভাবে করবা, দেখবা যে হচ্ছে যে যতটুকু আন্ডারলাইন করা আছে ওটার আগে নাউন আছে কিনা, নাউন থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যদি নাউন না থাকে সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। কারণ নাউন থাকলে অ্যাডজেক্টিভ কেন হবে, কারণ অ্যাডজেক্টিভ কী করে, কোনো একটা নাউনকে বিশেষায়িত করে, তো সামনে একটা নাউন আছে মানে কি ওটাকে সে বিশেষায়িত করতেছে, এই জন্য সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর বিশেষায়িত করার মতো কেউ নাই, তার মানে সে ভার্বকে বিশেষায়িত করছে, সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। আর অ্যাডভার্ব শুধুমাত্র কিন্তু তোমার ভার্বকে বিশেষায়িত করে না, অ্যাডভার্ব নিজেকেও বিশেষায়িত করে, আর প্রিপোজিশনকেও করতে পারে, কনজাংশনকে করতে পারে, নাউন আর প্রোনাউন্সার সবাইকে। এক্স্যাক্টলি, তুমি এটা কিভাবে পাইলা? একদম পারি, একটু তো পারি। গুড গুড গুড, আমি তো দেখি। ঠিক আছে, দেখো তাহলে দেখো ইট ইজ এ রিং অফ গোল্ড, তার মানে আমি কি বলছি যে অ্যাডজেক্টিভকে কোশ্চেন করা যাবে তোমার কেমন আর হচ্ছে কি হোয়াট কাইন্ড, এই দুটো দ্বারা। আবার হাউ দ্বারা কিন্তু না, হাউ দ্বারা আবার অ্যাডভার্বকে মনে রাখবো হচ্ছে কেমন আর হচ্ছে হোয়াট কাইন্ড, এই দুটো দ্বারা কোশ্চেন করে যদি পাও সেটা হবে তোমার
অ্যাডজেক্টিভ। যেমন দেখো ইট ইজ এ রিং, হোয়াট কাইন্ড অফ গোল্ড, তার মানে অফ গোল্ড, এই যে অফ গোল্ড দ্বারা বিশেষায়িত করা হলো রিংটাকে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। তারপর দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, মানে কেমন আর কি ধরনের, হ্যাঁ হোয়াট কাইন্ড কেমন আর কি এরকম আর কি। তারপর দ্য ম্যান উইথ লং হেয়ার, তার মানে কেমন মানুষ, কী ধরনের, হোয়াট কাইন্ড তোমার উইথ লং হেয়ার, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা ধরো আমরা তো যুক্তি দিয়ে বুঝলাম, আর ওই যে আমাদের নিয়ম তো আছেই, এটা হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছে না, কিন্তু সামনে নাউন আছে থাকলে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডভার্ব হচ্ছে কি, ওই যে তোমার বলছে যে কখন, কোথায়, কিভাবে, তারপর হচ্ছে তোমার কি কত সময় পর পর, আসতে না জোরে, এগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব ফ্রেজ। কখন, কোথায়, কিভাবে, হ্যাঁ কখন, কোথায়, কিভাবে, তারপরে কি তোমার কী দেওয়া যায়, তারপর হচ্ছে ওই যে তোমার রেজাল্ট, কোনো কিছুর রেজাল্ট, কোনো কিছুর কারণ, এটার ফলে এটা হচ্ছে, এটা যদি থাকে সেটা হবে তোমার কি অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, আচ্ছা। এটা আবার কিছু কিছু একটু ব্যতিক্রম আছে, যেমন দেখাচ্ছি।